তো গুড মর্নিং সবাই রে। তো তোমরা তো সবাই জানো শিব চতুর্দশী গেল 2-3 দিন হইল। তো কে কে শিব চতুর্দশী পালন করছো তোমরা প্লিজ জানাইও। আমি নতুন ভিডিও করি, এর আগে আমার ভিডিও কইরাও অভ্যাস নাই বা ব্লগ কইরাও আমার অভ্যাস নাই। তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আমি ভয়েস দিতেছি আর এদিকে যে দেখো আমার মেয়ে মা মা কইরা কি জানি একটা খেলতেছে, কইতে পারি না। তো শিব চতুর্দশীর দিনটা খুবই সুন্দরভাবে কাটছে, আমরা সবাই মিল্লা খুব সুন্দর করে পালন করছি দিনটা, খুবই সুন্দর গেছে দিনটা। তো যে কোনো কাজে একলা কিন্তু ভালো লাগে না, সবাই মিল্লা করলে কাজটা করতেও ভালো লাগে বা আনন্দ লাগে, মনের মধ্যে আনন্দ কইরা করতে একটা কাজ আর এমনি একলা তফাৎ আছে। তো আমি ঘুম থেকে ওইটা আগে যেহেতু শিব চতুর্দশী আজকে মানে ওই দিন গেছে, তো ঘুম থেকে ওইটাই আমি আগে যে বিছানা টিছানা পরিষ্কার মানে গুছাইয়া ঘর বারান্দা মুচ্ছা উঠান বাড়ি জারটার দিয়া স্নান টান করে আয়া পড়লাম ঠাকুর ঘরে। তো আয়োজন হয়তো বা আমি একলা করছি না, আমার হাজবেন্ডের বোন আসিল, পাড়া প্রতিবেশী একজন মেয়ে আসিল, শাশুড়ি, আমি সবাই মিল্লা টিল্লাই আর কি কাজ করছি, খুবই ভালো লাগছে। তো এই যে আমি ঠাকুর ঘরের পূজাটা আগে রেডি করে লামো, রেডি করে তারপরে শিব ঠাকুরের লেগা মানে আয়োজন শুরু করুম আর কি। তো এই যে ঠাকুরের কাজটা আমি করতেছি মানে কমপ্লিট করতেছি। তো শিব ঠাকুরটা এর আগে আমাদের একটু উপরে একটু সাইডে আসিল আর কি, তো এখন একটু খোলা মেলা জায়গা একটু সামনে আইনা রাখুন ঠাকুরটারে, আইনা সবাই মিলে স্নান করে যে পরিষ্কার মানে খোলা জায়গার মধ্যে রাখুন। আর তোমরা একটু দেখো যে আমার শিব ঠাকুরটা এত বড় না, একটু ছোট ঠাকুর, কিন্তু ছোট হোক বা বড় ঠাকুর সবসময়ই সুন্দর, সবসময়ই ঠাকুর সব থেকে বড়, তোমরা সবাই জানো। তো এই যে শিব চতুর্দশীর দিনটাও সত্যি অনেক ভালো লাগে। বিয়ের আগেও করছি, ঠাকুমার সাথে করতাম বিয়ের আগে, ঠাকুমা হয়তো মানে দুনিয়াতে আর নাই। তো মনে পড়ে দিনটির কথা, তো কি আর করব, মেয়েদের জীবনটাই এরকম, বাবার বাড়ির সাইডে যাইতে লাগে পরের বাড়ি। তো আগের দিনটির কথা মনে পড়ে সত্যি। আমারও একজন মেয়ে আছে, তো ভাবি এক এক সমাজে সেও তো পরের বাড়ি যাইব, এই দিনটার কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। এই দিনটার কথা ভাবলে মনে হয় যেন ছেলে হইতো মেয়ে না হইয়া, মানে কি কম এই দিনটার লেগে আর কি খারাপ লাগে। ছেলেরা তো আর নিজের বাড়ি ছেড়েও কোনো জায়গাতে যাইতে লাগে না, মেয়েদের তো যাইতে লাগে। তো এটাই নিয়ম দুনিয়ার, ঠাকুরের নিয়ম বানাইছে, জানি না কেন জানি নিয়ম বানাইছে। তো এখানে শিব ঠাকুর আমি নামাইয়া শিব ঠাকুরের যে স্নানের দুধটা, এটার মধ্যে ঘি, মধু, আতর চাল, তো সবগুলিরে মিক্সড কইরা, তো জল আছে আলাদা, ডাবের জল আছে আলাদা, তো এইগুলিরে মিক্সড কইরা রেডি করতেছি। আর এদিকে মানে ভোগের আয়োজন আমি, তারপর হাজবেন্ডের বোন যে আমার ননাস আর কি, কত তাই নিয়ে পাড়া প্রতিবেশী যে মেয়েটা হেও করছে, তো সবাই মিললে ভোগের আয়োজনটিও কইরা নিলাম। তো কইরা নিয়ে তারপরে সবাই মিলে স্নান করামু। এই যে দেখো এদিকে তাই নাকি মানে হাজবেন্ডের বোন এটা কইতাছে যে পায়ে নাকি ব্যথা করতেছে। তো সবার প্রথমে আমি শিব ঠাকুরে স্নান করাইয়া তারপরে শাশুড়ি করাইব, ননাস করাইব, তারপরে ওই মেয়েটা যে করব, সবাই মিলে স্নান করে শিব ঠাকুরে ওইদিকে প্রতিষ্ঠা করব, মানে প্রতিষ্ঠা না মানে এইদিকে রাখুম আর কি, প্রতিষ্ঠা আগের থেকে আসিল। তো তোমরা প্লিজ জানাইও কেমন হয়েছে ব্লগটা, তো একটু সাপোর্ট করো। নতুন ভিডিও করি তো এইভাবে হয়তো বা ভালো না, কিন্তু চেষ্টা করি, মানে চেষ্টা করুম আর কি, আস্তে আস্তে সুন্দর কইরা নিতাম। সবাই মিলে যে কোনো কাজে কিন্তু একটা খুব সুন্দর লাগে। একলা হয়তো বা শিব চতুর্দশী যদি করতাম এতটা মানে ঠাকুর তো আনন্দ লাগবেই, ঠাকুরের একটা কাজ করতেছি মনের মতো আনন্দ লাগবেই, ঠাকুরের তাইও করলাম পালন, তো সবাই মিলে যে করছি এটা আরো বেশি আনন্দ লাগছে। তো
আমার হাজব্যান্ডও শিব ঠাকুরের স্নান করাইছে আর আমার মেয়েও কিন্তু করাইছে। এগুলি ভিডিও করতামই বুঝলা গেছি গা। এই যে একটু আগে কইলাম নতুন ভিডিও করি, তো কি আর কমু বুঝলা গেছি গা। এটার লিগে মনটা একটু খারাপ লাগতেছে যে তার আর ভিডিওটি করলাম না। তো আচ্ছা যাই হোক, ঠাকুর মঙ্গল করলে এর পরের বার নিশ্চয়ই ভিডিও করবো আর কি। তো এই যে ঠাকুরের স্নান টান করে আমরা সবাই মিল্লা এই যে এদিকে পরিষ্কার একটা খোলামেলা জায়গার মধ্যে রাখা দিলাম। রাখা এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম, ঠাকুরের মালা টালা দিয়া ফুল টুল দিয়া অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে ভুক টুক দিয়ে সাজিয়ে দেবো। তো একে একে সবাই ধূপ দোনা দিয়া শঙ্খ টঙ্ক দিয়ে পুজো করে নিব। তো আজকে আমরা সবাই মিল্লা রান্নাবাড়িও করছি। খিচুড়ি রান্না হয়েছিল, তারপরে নিরামিষ গ্যাট রান্না হয়েছিল। এই যে আমরা পুজো দিয়ে নিতেছি সবাই। আমি বয়স দিই আর ওইদিকে আমার মেয়ে জানি কি করতেছে। শিব চতুর্দশীর দিনে আবার পড়ছে কালী পূজা। এদিকে আমরা শ্বশুরবাড়ি এদিকে কালী মন্দিরে কালী পূজাও আছে। তো রাত্রেবেলা জামু কালী মন্দিরে। শিব চতুর্দশীর দিন কালী পূজা, হয়তো এর আগে পড়ছে কিনা আমি ঠিক কইতে পারি না। তো ভালোই দিন। কি ব্লগ ভিডিও বানাইতে বয়েজও আমার মেয়ের গলাও শুনতে হয় বা তোমরা। আমার গলাটাও বেশি একটা সুবিধার না, গলা বাইঙ্গা একদম সর্দি কাশি হয়ে রয়েছে। গলার সুরটা বেশি একটা তোমরা শুনলে হয়তো বা বুঝবা, গলার সুর একদম ভাঙ্গা রয়েছে। তো আমরা এদিকে সবজি টবজি কাটটা খিচুড়িও বয়ে দিছি। ঘরে গ্যাসের মধ্যে বুয়াইছি গ্যাট, বাইরে খিচুড়ি তো মিল্লা টিল্লা রান্না কইরা এদিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আর তোমরা দেখাইতে পারলাম না। আমার হাজবেন্ডও আয়া স্নান টান কইরা ঠাকুরে পূজা টুজা দিয়া ভাত খাইতে বইয়া গেছে গা। তো রাত্রেবেলা আমরা আবার গেলাম গা একটু, এই যে কইলাম যে তোমরা একটু আগে কালী পূজা, তো কালী পূজাত গেছি গা। তো এখানেই শেষ। তো গুড নাইট সবাই রে।